ট্রেন্ড আসতে শুরু করেছে। 10টা ট্রেন্ড এসেছে, 12টা ট্রেন্ড এসেছে, আসলে আসতেই থাকছে। 12টা ট্রেন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 6টা তৃণমূল, 6টা বিজেপি। এগুলো পোস্টাল ব্যালট কাউন্ট হচ্ছে। আগে বলা হয়েছিল পোস্টাল ব্যালট একদম শেষে কাউন্ট হবে, কিন্তু পোস্টাল ব্যালট প্রথমেই কাউন্ট হচ্ছে। পোস্টাল ব্যালটে দেখা যাচ্ছে 6টা টিএমসি, 6টা বিজেপি। 14টা হয়ে গেল ট্রেন্ড, 14টা হয়ে গেল ট্রেন্ড। ট্রেন্ড অর্থাৎ এগিয়ে পিছিয়ে, এগিয়ে কারা পিছিয়ে কারা, তাতে 8 তৃণমূল, 16টা হয়ে গেল 8 বিজেপি। একেবারে হাড্ডাহাড্ডি। বিশ্বদা, হাড্ডাহাড্ডি পোস্টাল ব্যালট কতটা গুরুত্বপূর্ণ? আমার মনে হয় না এটা খুব একটা গুরুত্বপূর্ণ, কারণ সদ্য সবে শুরু হয়েছে। আমার মনে হয় না পোস্টাল ব্যালট খুব একটা গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় না, তার কারণ পোস্টাল ব্যালটের যে ট্রেন্ড, সাধারণত পোস্টাল ব্যালটে কারা ভোট দেন? পোস্টাল ব্যালটে ভোট দেন সরকারি কর্মীরা, যারা ভোট কর্মী, বিশেষ করে, এবং তার সঙ্গে যারা কর্মী, সরকারি কর্মী, পুলিশ, এবং এরা ভোট দেন। এইবার সাধারণত পোস্টাল ব্যালটের ভোট কিছু ক্ষেত্রে সরকারের পক্ষে যায়, কিছু ক্ষেত্রে সরকারের বিরোধী যায়। এইবার কি হলো, এবার এই পোস্টাল ব্যালটের ভোট কি হয়েছে? পোস্টাল ব্যালটের ভোটের একটা বিষয় হচ্ছে যে পোস্টাল ব্যালটে এবার মানুষের ডিএ নিয়ে একটা ক্ষোভ ছিল, সরকারি কর্মীদের ডিএ নিয়ে ক্ষোভ ছিল। এবার সেই ডিএ নিয়ে ক্ষোভটা কতটা পোস্টাল ব্যালট রিফ্লেক্ট হবে সেটা দেখার বিষয়। আবার এটাও ঠিক যে ঠিক নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিএ অ্যানাউন্স করে দিয়েছিলেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ অ্যানাউন্স করেছেন, সেহেতু কিছু সরকারি কর্মী কোন দিকে ভোট দেন দেখার। পোস্টাল ব্যালটের ভোটে বিরাট কিছু হেরফের হয় বলে আমার মনে হয়। ওকে।